অন্তত প্রাইমারি লেভেলের আইসিইউ বা সিসিইউ এই পর্যায়ের করা তো প্রথমভাবে সম্ভব হবে না। এর আগের যে স্টেজগুলো আছে সেই স্টেজের একটা হসপিটাল প্রত্যেক এলাকায়, যেখানে স্বাস্থ্য কমপ্লেক্স নাই সেখানে স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা, বাচ্চারা যাতে প্রতিষ্ঠানে আসতে পারে, স্কুল মাদ্রাসায় বক্তব্য যেন যাইতে পারে, সেজন্য রাস্তাগুলো সর্বপ্রথম উন্নয়ন করতে হবে। কারণ শিক্ষার হার মাত্র 40%, 60% মানুষই শিক্ষার আলোর থেকে দূরে। এই বিশাল জনগোষ্ঠী যদি শিক্ষার থেকে দূরে থাকে, ভবিষ্যতে তাদের চলতে বড়ই কষ্ট হবে। এআই এর যুগ আসতেছে, ডিজিটাল যুগ, কাজী এই শিক্ষার হারকে অবশ্যই 100 মানে নিয়ে আসতে হবে। দেখেন, বাংলাদেশে এটা আরেকটা সমস্যা, আমাদের শিক্ষিত বেকার, শুধু বেকার যুবক না, শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও চাকরি পাচ্ছে না, কোনো কাজকর্ম করতে পারছে না। এই ছেলেগুলা পরবর্তীতে আস্তে আস্তে এডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, অনেকে মনের কষ্টে জ্বালায় আত্মহত্যা পর্যন্ত করে। তো এটা একটা জাতীয় উদ্বেগের বিষয়। জাতীয়ভাবে বিভিন্ন বিদেশি সংস্থা রয়েছে, অনেক মুসলিম সাহায্য সংস্থা রয়েছে, তাদের মাধ্যমে ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আমরা এলাকায় এলাকায় বিভিন্ন ধরনের বাচ্চা ছেলেদেরকে যেন কাজে লাগানো যায়, সেই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। আর আমি ব্যক্তিগত ভাবে যেটা পারবো, যেমন অনেকে আছে শিক্ষা আছে কাজ পায় না, আমি তাদেরকে ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান করে দিলাম, বিনা সুদে বিনা লাভে তাদেরকে কর্জে হাসানার ব্যবস্থা করে দিলাম। আমি মাছ উৎপাদন করি, মাছের পোনা উৎপাদন করি, সেখান থেকে মাছ দিলাম, খাবার উৎপাদন করি, খাবার দিলাম, যে তুমি এটা করো, এবং প্ল্যান আমি দিলাম কিভাবে মাছটা এটা গ্রোথে নিয়ে আসতে হবে, এর গুণগত মান কিভাবে ঠিক রাখতে হবে, কখন কোন প্লান্টন কতটুকু রাখতে হবে, জু প্লান্টন কি মাত্রার, ফাইটো প্লান্টন কি মাত্রার, এর টিডিএস মান কতটুকু লাগবে, এর পিভিটি কতটুকু লাগবে, এর পিএস কতটুকু লাগবে। এই বিষয়ে যেহেতু আমার আল্লাহর রহমতে 30 বছরের অভিজ্ঞতা রয়েছে, আমি আরো অভিজ্ঞশীল কিছু একটা টিম দিয়ে এদেরকে প্রশিক্ষণ দিব, যে অল্প জায়গার ভিতরে একটা গুণগত মানের কিভাবে চাষ প্রক্রিয়া চালু করা যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমি যুবকদেরকে বিনা সুদে তাদেরকে ইনভেস্ট করে তারা বেচা কিনার পরে আমাদের চালান ফেরত দিয়ে দেবে। এইভাবে আমাদের যুবকদের বেকারত্ব দূর করা অনেকটা সম্ভব। অবশ্যই নদী ভাঙ্গল এখানে বড় একটা সমস্যা, অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। আসলে আমি তো আগেই বলছি যে দুর্নীতি হলো সবচেয়ে বড় সমস্যা। এই পানি উন্নয়ন বোর্ডে যে পরিমাণ বরাদ্দ হয়, আমি মনে করি সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত খাত হইলে পানি উন্নয়ন বোর্ড। কারণ পাইলিং এর জিও ব্যাগ বলেন বা ব্লক বলেন, এগুলো থাকে পানির নিচে। কেউ পরিসংখ্যান করে গণনা করে দেখবে, যেখানে 1 লক্ষ ব্যাগ দেওয়ার কথা সেখানে কি 1 লক্ষ ব্যাগ ফেলাইছে না 1000 ফেলাইছে, এটা গোনাও সম্ভব হয় না, কারণ কোথায়, পানির নিচে। কথা ঠিক না? এই দুর্নীতি বন্ধ করতে পারলে যেই পরিমাণের বাজেট আমাদের দেশে হয় তা দিয়ে এইগুলো সব পাইলিং করা সম্ভব। ভোটারদের প্রতি আমার শেষ আহ্বান হলো, আমরা 54 বছরে যে শাসনটা দেখছি, এই শাসনের মাধ্যমে, এই আইনের মাধ্যমে দেশটা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, বেগমপাড়া তৈরি হয়েছে, আমাদের দেশে বেকারত্বের হার বাড়ছে, নেশাখোরের হার বাড়ছে। আমরা বারবার দেখছি 1 পোটলা গাঁজা খাওয়ার অপরাধে আমাদের যুবকদেরকে নিয়ে জেলের ভিতরে ঢুকানো হয়, কিন্তু যারা গাঁজার ট্রাক আমদানি করে সেই ইয়েবা বদিদেরকে ফুলের মালা দিয়ে বড় বড় এমপি আর মন্ত্রী বানানো হয়। টাঙ্কির ভিতরে ময়লা, আপনি টেপ পরিবর্তন করবেন, কিয়ামত পর্যন্ত ট্যাঙ্কির ময়লা না সরানো পর্যন্ত পানির থেকে ময়লা পড়া বন্ধ হবে না। কাজে যারা দেশের ধারক বাহক বড় বড় নেতারা, তারাই হলো বড় বড় দুর্নীতিবাজ, তারাই হলো দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। কাজে তাদেরকে, এই আদর্শকে পরিবর্তন না করা পর্যন্ত এই দেশের উন্নয়ন হবে না। কাজে আমি আমার ভাইদেরকে, মা বোনদেরকে, আমি সকলকে আমি বলবো যে এই পদ্ধতি, এই আইনটা বাংলাদেশে বারবার ফেল প্রমাণিত হয়েছে। কাজে এই আইনকে বাদ দিয়ে, এই আদর্শকে বাদ দিয়া আমরা ইসলামী আদর্শের পতাকা তলে আসি, ইসলামী আদর্শ দিয়ে এমন একটা সমাজ গঠন করব যেখানে কে মন্ত্রীর ছেলে, কে চাষার ছেলে, কে কামার, কে কুমার, কে জেলে, কে তাঁতি, কে ঋষি, কে মজদুর, এর কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার থাকবে সমান। মন্ত্রীর ছেলে চুরি করলে, খুন করলে, ধর্ষণ করলে বিচার হয় না, আর গরিবের ছেলে একটা মুরগি চুরি করলে তাকে নিয়ে জেলের ভিতরে ঢুকা হয়। এটা কোনো আইন হইতে পারে না, এটা কোনো সমাজ হইতে পারে না, এটা একটা জুলুমি আইন, জুলুমি সমাজ। কাজে এই জুলুমের পরিবর্তন করতে আসুন, আপনারা সবাই ইসলামের পতাকা তলে সমবেত হন। ইনশাআল্লাহ ইসলামের আদর্শে আদর্শবান হয়ে আমরা যদি প্রত্যেকটা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে মূল্যায়ন করতে পারি, ইনশাআল্লাহ একটা শান্তির সমাজ গঠন হবে। কাজে সকলকে আহ্বান রাখবো, আপনার ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য 12 তারিখ সারাদিন হাত পাখা মার্কায় ভোট দিন।
শান্তির মার্কা, হাত পাখা মার্কা, ইসলামী আদর্শের মার্কা, শরীয়তের মার্কা, হাত পাখা মার্কা। সবাই বলো একই সাথে বিজয় হবে।